ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতেই আছে। আর এই নতুন আপডেটের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যাও হচ্ছে। যেমন ফেসবুকের ভিউ একদম কমে গিয়েছে, ভিডিওর ভিউ একদম কমে গিয়েছে। আবার এদিকে হচ্ছে অনেকের আর্নিং কিন্তু একদমই কমে গিয়েছে। আবার অনেকের আর্নিং কিন্তু আগের থেকে বেড়েছে। মানে সব মিলিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো কিভাবে কাজ করলে কি হতে পারে, আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন, আর যদি ভালো না লাগে নিজে থেকে স্কিপ করে চলে যেতে পারেন। তো আসলে নতুন নতুন আপডেটের ভিড়ে কিন্তু আমরা প্রতিনিয়তই পড়ছি। আর আমরা যারা রেগুলার কাজ করি ফেসবুকে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে। আসলে ফেসবুক যখন নতুন নতুন এক একটা আপডেট নিয়ে আসে, তখন কিন্তু নতুন যে আপডেটটা নিয়ে আসলো সেটার উপরে বেশি গুরুত্ব দেয়। এই জন্য এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশনে নতুনভাবে অ্যাড হয়েছে কিন্তু টেক্সট, ফটো, এগুলো হচ্ছে নতুনভাবে অ্যাড হয়েছে, মানে স্টোরিজ, এগুলো থেকে আর্নিং আসছে। এই জন্য এইগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর আগে যেগুলো ছিল সেগুলো একদমই নাই হয়ে গিয়েছে। আজকে নতুন আপডেটে কিন্তু যাদের ইনস্টিমেট ছিল, অ্যাড অন রিলস ছিল, সবই কিন্তু চলে গিয়েছে। কোনো কিছুই কিন্তু আর শো করছে না। যেমন মনিটাইজেশন অপশনে গেলে কিন্তু দেখা যাচ্ছিল ইনস্টিমেট, অ্যাড অন রিলস সব কিছুই ছিল, তার সাথে কন্টেন্ট মনিটাইজেশনটাও এসেছিল। আজকে কিন্তু নতুন আপডেটে সবই চলে গিয়েছে, মানে ভ্যানিশ হয়ে গিয়েছে। এটা আগে যাবার কথা ছিল, ফাইনালি আজকে সেটা হয়েছে। শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটাই রয়ে গিয়েছে। তার মানে কি পরিমাণে আপডেট হচ্ছে দেখেন। এই আপডেটের কারণেই কিন্তু আমাদের সব সময় ভিডিওতে এই ধরনের প্রবলেম হচ্ছে। আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ভিডিও বেসিক আমাদের পেজ, ভিডিও নিয়ে কাজ করি, তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে। ভিডিওতে একদমই ভিউ নাই, ভিডিওতে রিচ কমে গিয়েছে, মানে ভিডিওতে আর্নিংও কমে গিয়েছে। কিন্তু স্টোরিজ, ফটো, টেক্সট এগুলোতে কিন্তু বেশ ভালো আর্নিং দিচ্ছে। মানে একদিকে আর্নিং কমে গিয়েছে, আবার অন্যদিকে দিচ্ছে। কিন্তু আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি তাদের কিন্তু একটু সমস্যায় হয়ে যাচ্ছে। কারণ আমরা তো ভিডিও তৈরি করি, একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করার পরেই একটা ভিডিও তৈরি হয়। আর সেই ভিডিওতেই যদি ভিউ না আসে তাহলে কেমন লাগে বলেন তো? এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে আগে যে সিস্টেম ছিল সেটাই ভালো ছিল। আর পেজে আমরা এত ছবি, স্টোরিজ এগুলো দিবই বা কেন, তাই না? এইগুলো থেকেই বা কেন আর্নিং হবে? আমার কাছে এটা মনে হয়। তারপরেও যাক, ফেসবুক যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এখন সেইভাবেই আমাদেরকে অভ্যস্ত হতে হবে। মানে আমরা আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনে অভ্যস্ত না, এই কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আবার এটাও কিন্তু সয়ে যাবে, সমস্যা তখন হবে না। তো যাক, অনেকের কিন্তু একদমই ফলোয়ার আসছে না। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপু কোনোভাবেই ফলোয়ার বাড়ছে না, কি করতে পারি? ভিডিও তো চলেই না, তার মানে ভিডিও করার কোনো ইচ্ছাই নাই, ভিডিও আর দিতেও ইচ্ছে করছে না। রিলসে তো আর্নিং নাই, আবার ভিডিওতেও সেম অবস্থা। আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। কোনো কাজের পেছনে কিন্তু ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে কখনোই কিছু করা যাবে না। এজন্য আমরা ধৈর্য ধরে যদি কাজ করি তাহলে একটা সময় কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ফেসবুকের সমস্ত আপডেট যখন ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু এই প্রবলেমগুলো ওরা সলভ করে দিবে। তার জন্য খুব বেশি সময় লাগবে না। আমি যতটুকু দেখলাম 2 মাসের মধ্যেই এটা রিকভারি করবে ইনশাল্লাহ, ওদের আপডেটে বলে দিয়েছে। আবার অনেকেই বলে থাকেন আপু আপনারা এত আপডেট পান কোথা থেকে? আসলে ফেসবুকের অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজ থেকেই কিন্তু আমরা আপডেটগুলো পেয়ে থাকি। ফেসবুকের অফিসিয়াল পেজে আপনারাও গিয়ে কিন্তু এই আপডেটগুলো দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে ফলোয়ার কেন বাড়ছে না? ফলোয়ার বাড়ার জন্য কি করতে পারি? ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু একটাই কাজ সব থেকে বেশি করতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনি দেখছেন আপনার রিলসে একদমই ভিউ নাই, ভিউ আসছে না, তাই বলে কি আপনি রিলস দেওয়া বন্ধ করে দিবেন? কিন্তু না, রিলসের কিন্তু খুব ভালো একটা ফল রয়েছে, সেটা হচ্ছে ফলোয়ার আসার জন্য। ফলোয়ার আসার জন্য রিলস কিন্তু খুবই কার্যকরী। এর জন্য রিলসটা খুব বেশি বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ফলোয়ারটাও সেভাবেই আসবে। আপনি একটু কোয়ালিটিফুল রিলস তৈরি করেন,
বেশি বেশি করে শেয়ার করেন পেজে, তাহলে দেখবেন অটোমেটিক ফলোয়ার চলে আসছে। আপনার কিন্তু অর্গানিকভাবে যে ফলোয়ারগুলো আসবে সেই ফলোয়ারগুলোই আপনার কাজে লাগবে। ফেসবুকের নতুন আপডেটে কিন্তু অনেক রুলস এসেছে নতুন নতুন, তার মধ্যে কিন্তু স্প্যামিং পোস্টটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে ফেসবুক আগেই বলে দিয়েছে যে আমরা এখন থেকে চেষ্টা করছি স্প্যামিং পোস্টগুলোকে খুব ভালোভাবে মানে ধরবার জন্য। স্প্যামিং পোস্টগুলোকে আমরা আগে রিমুভ করব। এরকম পোস্ট যারা করবে পেজে, তাদের পেজটাকে আমরা ভ্যানিশও করে দিতে পারি। এই জন্য খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। তো স্প্যামিং পোস্ট বলতে আমরা কি বোঝাই, আমরা হচ্ছে অনেক সময় অনেক পেজেই কিন্তু কমেন্ট করে থাকি বিভিন্ন ধরনের, আবার বেশি বেশি করে হ্যাশট্যাগ ব্যবহার করি ক্যাপশনে। এই হ্যাশট্যাগুলো বেশি বেশি ব্যবহার করা যাবে না। আবার অনেকের ভিডিওতে গিয়ে কিন্তু আমরা কমেন্ট করি যে আপু আমার বাড়িতে ঘুরে যেন, আমার পেজটা ঘুরে দেখেন, আমার বাড়িতে দাওয়াত রইল। এ ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট হিসেবেই গণ্য করা হবে। এই জন্য অর্গানিকভাবে যে ফলোয়ারগুলো আসবে এগুলোই কিন্তু আপনার রিয়েল ফলোয়ার। আপনি যদি অর্গানিক পদ্ধতিতে না ফলোয়ার এনে এইভাবে যদি ফলোয়ার নিয়ে আসেন, তাহলে সেই ফলোয়ারগুলো আপনার পেজের কোনো কাজেই আসবে না। আপনার পেজের একটা ভিডিও যদি কেউ ওপেন করে যদি সাথে সাথে বের হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতিটা আপনারই হলো। এই জন্য আপনি এমন কিছু করবেন না যার কারণে আপনার নিজের পেজের নিজে ক্ষতি হয়। এই জন্য আমার মনে হয় লিঙ্ক শেয়ার করা, যে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি, আমার পেজে একটা ফলো দিয়েন, আমি লিঙ্ক দিলাম বিভিন্ন জায়গায়। অনেকে কিন্তু বড় বড় ভিডিওর নিচে, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের ভিডিওর নিচে কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে থাকেন। এই লিঙ্কগুলো কিন্তু স্প্যামিং পোস্ট হিসেবে গণ্য করা হয়। লিঙ্ক কখনোই দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না। যেমন আমার 2-3টা পেজ রয়েছে, আমার একটা পেজের লিঙ্ক আমি অন্য পেজের কমেন্টে দিব, তাতেও কিন্তু প্রবলেম। এখন কিন্তু সমস্যা হচ্ছে। আগে কিন্তু অনেকেই করেছে, এখন কিন্তু সেটা করা যাচ্ছে না। এই জন্য এরকম কিছু করা যাবেই না। আবার আমার একটা বড় পেজ রয়েছে, আমি ছোট একটা পেজ উঠাবো, এই জন্য আমি কোলাবারেশন করলাম। এই কোলাবারেশনটাও এখন করা যাবে না। এখন যদি কোলাবারেশন করা হয় তাহলে কিন্তু সেই ভিডিও আর মনিটাইজ হবে না, ভিডিওতে আর্নিং হবে না। মানে ভিডিওটা আপনার এমনি হয়তো চলবে, কিন্তু ভিডিও রিচ মানে আর্নিং সব কিছুই কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এরকম আপডেটও কিন্তু এসেছে। এই জন্য আমরা একটু খেয়াল করে সতর্ক হয়ে তারপর কাজ করি। যারা চাচ্ছেন যে আমি রেগুলার কাজ করতে চাই, পেজ থেকে কিছু একটা করতে চাই, তাদেরকে ধৈর্য ধরে তারপর কাজ করতে হবে। যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবে। সব কথার মূল কথাই হচ্ছে ধৈর্য ধরে কাজ করা। আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন আপনি ততটাই সফল হবেন। আর ফেসবুকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর রেগুলার কাজ করতে হবে। আপনি একদিন কাজ করলেন, 2 দিন নাই, আবার 3য় দিন কাজ করলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে অ্যাক্টিভ থেকে রেগুলার কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি খুব দ্রুত সফলতার মুখ দেখতে পারবেন। আর সফলতা কিন্তু আপনার এখন পাওয়া অনেক সহজ। কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কোনো ফলোয়ার কোনো কিছুর উপর নির্ভর করে দিচ্ছে না, শুধুমাত্র ইনভাইটেশনের উপরে ভিত্তি করেই দিচ্ছে। এই জন্য আপনারা যদি একটু রেগুলার কাজ করে যান তাহলে খুব দ্রুতই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। তো আজকে এতটুকুই ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন, আমি সেই রিলেটেড ভিডিও দেবার চেষ্টা করব। যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন, আমি ভিডিও আকারে আপনাদেরকে সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।